সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা তোমাদের 14 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের আজকের ক্লাসটা হবে দশমিক থেকে ভগ্নাংশে এবং ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর। অর্থাৎ আমরা আগের দিন যেমন দশমিক ভগ্নাংশ শেষ করেছি, তারই বলতে পারো এটা পরবর্তী পার্ট, কিন্তু এটা আলাদা চ্যাপ্টার হিসেবেই তোমাদেরকে আমরা দিচ্ছি। আজকে আমরা এইখানকার যতগুলো যা কনসেপ্ট আছে কনসেপচুয়ালি, সেগুলো আজকে আমরা আগে বুঝিয়ে দেবো, তারপর ম্যাথের দিকে যাবো। ঠিক আছে? আশা করি আগের দিনের ক্লাসটা তোমরা সবাই দেখেছো। কোনো অসুবিধা থাকলে আমাদেরকে জানিও, আমরা সেটা সলভ করে দেবো। আমাদের এখন ম্যাথের উপর একটু জোর দিতে হবে, যেহেতু আর কয়েকটা দিনের মাথায়, কয়েকটা দিন বলতে কয়েকটা মাসের মাথায় তোমাদের আবার নতুন করে 2027-এর জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার আগের মধ্যেই সমস্ত সিলেবাস কভার করে দেবো এবং আমরা কিন্তু সমস্ত টেস্ট সিরিজও নিয়ে নেবো। তাহলে কি হবে, আমাদের পরবর্তী যে সেশনটা নতুন করে স্টার্ট হবে সেটা কিন্তু স্পেশাল ব্যাচ থাকবে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু কি করব, বিভিন্ন যেসব এক্সাম সেটগুলো আছে সেগুলো কিন্তু প্রোভাইড করবো এবং প্র্যাকটিস করাবো। ঠিক আছে? আমরা একাধিক কোশ্চেন সেট প্র্যাকটিস করিয়ে দেবো, যাতে তোমাদের পরীক্ষা হলে যাওয়ার আগে তোমরা একদম 100-তে 100 পাওয়ার মতো করে তোমরা টার্গেট নিয়ে যেতে পারো। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। তাহলে স্ক্রিনে আসি। চলো, স্ক্রিনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমাদের দশমিক থেকে ভগ্নাংশে এবং তার বিপরীত অর্থাৎ ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তরিত করা। ঠিক আছে? 14 নম্বর ক্লাস আজকে আমাদের প্রথম পার্ট। দেখা যাক ক্লাসটা কত দূর এগোয়। একে একে আমরা পরের স্লাইডগুলোতে আসি। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয়, এক মিনিট, দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর করবে কি করে? আমরা যদিও আগের ক্লাসে বলে দিয়েছি, তাও আমরা এখানে একটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেমন মনে করে দেওয়া আছে 0.5, কত হবে 5/10, কাটাকাটি করে লঘিষ্ঠ আকার হবে 1/2। ঠিক আছে? আবার একই রকম ভাবে তোমাকে যদি বলা হয় এই 1/2কে তুমি দশমিকে নিয়ে আসবে কি করে, তাহলে আমরা দুরকম ভাবে করতে পারি। 1কে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করতে জানো নিশ্চয়ই। 1 2 দিয়ে ভাগ, দশমিক দিলে 0, 5 দুগুণে 10। ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে 0.5। আবার তুমি এই ভগ্নাংশ থেকে তুমি দশমিক আনতে গেলে ভাগ না করেও আরেকটা জিনিস করতে পারো। কি করবে, নিজেরটা চেষ্টা করবে 10 বা 10-এর গুণিতকে যারা আছে তাদের নিয়ে আসার। অর্থাৎ সেটা হতে পারে 10, 100, 20 নয়, কিন্তু 20 নয়, বলার ভুল হলো, বলতে পারো তুমি 10, 100, 1000 এরকম নিয়ে আসতে। তাহলে সুবিধা হবে কি, 10 দিয়ে বা 100 দিয়ে বা 1000 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে আমাদের কি হয়, কোনো কিছু ভাগ করতে হয় না, শুধু দেখতে হবে জটা 10 শূন্য আছে, ঘর দশমিক বাদ গিয়ে যাবে, শিখিয়ে দিয়েছি সেরকম টাইপের। তাহলে দেখো নিচে 2 আছে, তাহলে 10 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 5 দিয়ে গুণ, তাহলে উপরে হলো 5/10, তাহলে হবে 0.5। দেখলে তো আমি ভাগই করলাম না। এইভাবে রূপান্তরকরণ হতে পারে। আমরা একটা একটা করে অঙ্ক পরের পেজে যাই, পরের স্লাইডগুলোতে, তাহলে দেখতে পাবে যেটা অসুবিধা হবে আমরা এসে নিয়ে থিওরিটা আবার বুঝিয়ে দেবো। তবে এই ক্লাসটা করার আগে তোমরা এর আগের যে 12 নম্বর পিরিয়ডটা আমরা করিয়েছিলাম, 12 আর 13, সেই দুটো ক্লাস অতি অবশ্যই দেখবে। তাহলে এর অনেক কিছু কনসেপ্ট আমরা আগের চ্যাপ্টারগুলোতে বলে দিয়েছি। যেমন দেখো ওইটাই দিয়ে দিয়েছে, 1/2কে দশমিক আকারে প্রকাশ করো। তাহলে প্রথমেই 1/2 দশমিক আকার, তার মানে এখনই শিখে গেলাম আমরা 1/2 গণিত উপরেও 5 নিচেও 5, তাহলে কত হলো 5/10, মানেই তো 0.5। অথবা তুমি ভাগ করেও দেখতে পারো। হয়ে গেল। তুমি যত রকম ভাবে প্র্যাকটিস করে থাকবে, জানবে বাকিদের থেকে এক কদম এগিয়ে থাকবে, সেই জন্য নিজেকে রেডি করে রাখো। নেক্সট, 7/20 কে দশমিক আকার। 7/20, আচ্ছা দেখো তো নিচে যে 20, তাকে কি আর তো 10 করতে পারছো না, 100 করতে পারবে কি? হ্যাঁ পারবে। নিচে 5 দিয়ে গুণ করো, উপরেও 5 দিয়ে, তাহলে 5 7 35, নিচে 100। আর কঠিন, 100কে এই 35কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 35, দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক,
তাহলে হয়ে গেল 0.35। এটা বুঝতে পারলে কি না পারলে না? পারলে না, তাহলে চলো একটা এক্সাম্পল দিই। মনে করো দেওয়া আছে 5, 2, 3 ভাজিত 10, 5, 2, 3 ভাজিত 100, 5, 2, 3 ভাজিত 1000, 5, 2, 3 ভাজিত 10,000। ব্যাস। আচ্ছা, এই ভাগ করবার জন্য কোনো দরকার নাই, শুধু যা ভাজ্য ছিল, ভাজ্য মানে যাকে ভাগ করা হয়, এটা হচ্ছে ভাজ্য, সেই ভাজ্যটাকে লিখে দিই। 5, 2, 3, 5, 2, 3, 5, 2, 3, 5, 2, 3। আচ্ছা, এখন তো কটা শূন্য ছিল? একটা শূন্য। তাহলে একদম যে উত্তরটা হবে লাস্টের দিক থেকে এক ঘর আগে দশমিক। তাহলে এটা হয়ে গেল 523কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল। বেশ, এখানে কটা শূন্য আছে? দুটো। তাহলে দশমিক কি হবে? 2 ঘর আগে বসবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এই উত্তর। কটা শূন্য আছে? 3 ঘর। তাহলে দশমিক কোথায় আসবে? 3টে সংখ্যা আগে, 1টি 2টি 3টে সংখ্যা আগে। এবার এই দশমিক যাতে না পালিয়ে যায়, আমি বলি তো, তার জন্য কি করতে হবে? সামনে একটা শূন্য দিতে হবে যাতে না পালায়। কটা শূন্য আছে? 4টে। তাহলে কটা আগে দশমিক হবে? 4 ঘর। তাহলে স্যার এখানে তো 4টে সংখ্যা নেই, একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টে সংখ্যা, তাহলে আরেকটা কি করব? শূন্য, তার আগে দশমিক। মাথায় ঢুকলো? তাহলে এইভাবেও করা যেতে পারে। 2.6কে 2.6কে ভগ্নাংশ, তাহলে হবে 26/10। ব্যাস, হয়ে গেল। কিন্তু দেখো তো, কাউরির ভগ্নাংশের নিচে কিন্তু 10 নাই, আছে কি? নাই। কারণ হচ্ছে তোমাকে এটার উপরে ছেড়ে দিলে হবে না। যদি কোনো সংখ্যা লঘিষ্ঠ আকার যায়, মানে এখনো ছোট করা যাবে, তাহলে তোমাকে করতে হবে। দেখো, 26কে 2 দিয়ে ভাগ করলে হয় 13, 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে হচ্ছে 13/5। পূর্ণ ভেঙে দাও। পূর্ণ ভাঙতে জানো তো? মুখে মুখে হবে 2 পূর্ণ 3 5। যারা জানো না তাদের জন্য বলে দিই, ওই উপরের 13কে নিচের 5 দিয়ে ভাগ করবে। তাহলে 5 2 10, 3। এটা পূর্ণ হয়, 2 পূর্ণ হয়ে গেছে। দেখো, সে 2 লিখেছে এখানে। 3 এখন অবশিষ্ট আছে, সেই জন্য 3 উপরে 3, আর যেটা দিয়ে ভাগ করেছিলে সেটা নিচে হয়। মাথায় ঢুকলো? তাহলে 2 পূর্ণ 3 5। 13.178কে ভগ্নাংশে রূপান্তর। কি করব? 1 3। আচ্ছা, এখানে একটা খুব ভালো জিনিস দেখে নাও। তুমি এরকম করেও করতে পারো, 178/1 পর 3 ঘর আগে দশমিক আছে বলে 3টে শূন্য। তাহলে এখানে আবার কাটাকাটির ঝামেলা আছে। আরেক কাজ করো, 13.178, দশমিকের আগে যেটা থাকছে সেটাকে পূর্ণ রেখে দাও। ঠিক আছে, তাহলে 13 পূর্ণ কি থাকছে? 178/। আচ্ছা, ক ঘর আগে দশমিক? 1 ঘর, 2 ঘর, 3 ঘর আগে দশমিক। তাহলে 1-এর পর 3টে শূন্য। ঠিক আছে, কাটাটি করো। 2 দিয়ে কাটলে নিচে তো হচ্ছে 500, তাহলে উপরে কত হবে? 89। তাহলে কি দাঁড়ালো? 13 পূর্ণ 89/500। ঠিক আছে, দাঁড়াও, এখানে এটা কাটা পড়ে গেল। বলো, ব্যাস। এটা কোন উত্তরটা বটে? এই যে 13 পূর্ণ। তারপর 231/770, একে দশমিক আকারে প্রকাশ করব। দশমিক আকার খুবই সহজ। আচ্ছা, কি করে করবে? প্রথম কথা হচ্ছে, দেখো 2 3 4 5 6, তার মানে উপরের সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কিন্তু নিচের সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এদের কিন্তু কোনো সাধারণ উৎপাদক নেই। অর্থাৎ তুমি এক্ষেত্রে কি করতে পারো? একমাত্র ভাগ করা ছাড়া কোনো তোমার কাছে উপায় নেই, যেহেতু 7 দিয়ে যাবে কি? 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে তুমি এখানে করতে পারো। উপরের সংখ্যা নিচের সংখ্যা দুজনকে 7 দ্বারা বিভাজ্য। 7 দিয়ে গেলে 3 7 21, 3 7 21, 7 দিয়ে গেলে হচ্ছে 11, 11 0। ব্যাস, 11 দিয়ে কাটলে দেখো 11 10, 11 দিয়ে কাটলে হচ্ছে 11 3। তাহলে উত্তর হয়ে গেল 3/10। তাহলে 3কে 10 দিয়ে ভাগ করলে 0.3। খুব চল, তারপর 1204/86
শো। কি করতে বলেছে? ব্যাস। আচ্ছা দেখো তো নিচের যেটা 100 আছে না, সেটাকে আমরা এরকম করে লিখি। দেখো দাঁড়াও, 1204/86 × 100। তাহলে এই 100-র জন্য তোমাকে কিছু ভাবতে হবে না, তার কারণ হচ্ছে এই 100 দিয়ে তো অলরেডি যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে তুমি ভাবো 86 দিয়ে এটা কি ভাগ করা যাবে কিনা। একটা পারছো না, কেটে কেটে করো। 2 দিয়ে গেলে হচ্ছে 43, 2 দিয়ে গেলে হচ্ছে 602। ঠিক আছে, নেক্সট 43-এর ঘরের নামটা কি যায় দেখি তো। 602-কে 43 দিয়ে ভাগ। 43-কে 43, 7, 1, 2, 3। 43-এর ঘরের নামটা। তেতাল্লিশের ঘরের নামটা তো যায় না। 14, 4। 43-কে 4 দিয়ে গুণ করলে 12, 2, 1, 4, 4, 16, 17 হয়ে গেছে। 4 দিয়ে 172। তাহলে 14, 43 দিয়ে তুমি কাটো তাহলে হচ্ছে 14। তাহলে 14/100, দুটো শূন্য আছে, 2 ঘর আগে দশমিক, তাহলে 0.14। এটা খুব সহজ। কিরকম? 0.625। কি করব? 625/1000। এটা তুমি ডাইরেক্ট 25-এর ঘরের নামটা কাটতে পারো। কেমন? আর যদি না পারো তাহলে ছোট ছোট করে কাটো, কোনো অসুবিধা কিছু নেই। 5 দিয়ে কাটো 125, 5 দিয়ে কাটলে 200। চেষ্টা করবে যতটা বড় দিয়ে কাটা যায়, কারণ এবার তোমার ওখানে টাইম বাঁচাতে হবে। 5 দিয়ে গেলে 25, 5 দিয়ে গেলে হচ্ছে 5, 4, 20, 40। 5 দিয়ে গেলে 5, 5 দিয়ে গেলে হচ্ছে 8। তাহলে 5-এর 8, 5-এর 8, 5-এর 8। 77/5। এটা তো সিম্পল, ভাগ করতে বলেছে তোমাকে। 5 একে 5, 2 7, 5 5 25, মানে এক কথায় 5 15 75 হয়। 2 থাকছে, 5 4 20, 15.4। 15.4। 3 × 12/10। আচ্ছা উপরে বলো, 3 12 36/10 কত হবে? 3.6। এগুলো আবার অঙ্ক হলো নাকি? আচ্ছা স্যার 3.6 তো কোথাও নাই, তাতে কি আছে? লাস্টে আমরা একটা শূন্য বাড়তি লিখতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। লাস্টে, প্রথমে না কিন্তু। চলো তারপর 5.125 কে ভগ্নাংশ। আগেই বলেছিলাম দশমিকের আগে যে থাকে সে পূর্ণ, তাহলে 5 পূর্ণ 125-এর 1000। 25 5-এ, 25 দিয়ে গেলে হচ্ছে 40। 5 1-কে 5 8-এ, তাহলে 5 পূর্ণ 1-এর 8। ব্যাস খোঁজো 0.82। আচ্ছা এখান থেকে আমাদের কিন্তু শুরু হচ্ছে তোমাদের যেটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা কিন্তু আজকে আমরা আলাদা রকম হোমওয়ার্ক দিচ্ছি না, একটা ক্লাসের মধ্যে ছেড়ে দিচ্ছি। চলো 0.82, তাহলে এটা হবে 82/100 সমান এখানে তো কাটারি করতে হবে, ভগ্নাংশ করতে বলেছে। 2 দিয়ে গেলে হচ্ছে 41, 2 দিয়ে গেলে হচ্ছে 50 হয়ে গেল। আচ্ছা এক কাজ করো, তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, যদি পারো তাহলে প্র্যাকটিস করবে, তারপর আমাদের আবার এক্সপ্লেনেশনে চলে আসবে। চলো আগে দেখে নাও তো কোশ্চেনগুলো। এটা 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর, 4, ব্যাস। তাহলে এই 14টা কোশ্চেন আছে। 14টা কোশ্চেন আমরা পাঠিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তাছাড়া ইউটিউব চ্যানেলে লাস্টে তোমরা পিডিএফ এর লিঙ্কটা পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে পুরো পিডিএফটাই পেয়ে যাবে। ঠিক আছে, চলো 2 নম্বর থেকে। তোমরা চাইলে এগুলো তোমরা আগে যেটা স্ক্রিন থেকে পেলে, স্ক্রিনশট নিয়ে হোক বা পিডিএফ থেকে হোক, তোমরা কিন্তু সেখান থেকে আগে কোশ্চেনগুলো দেখে অ্যান্সার করবে, তারপর আবার কিন্তু ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর নাহলে তোমরা এখান থেকে ডাইরেক্টও করতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা দেখো তো 53/125। আমরা কি বলেছিলাম, নিচেরটা সবসময় চেষ্টা করব 100 বা 1000 এরকম করতে। আচ্ছা আমরা 2 দিয়ে উপরে নিচে গুণ করে দেখি তো কত হচ্ছে।
106/250। আচ্ছা দেখো তো 25কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 4 দিয়ে। তাহলে নিশ্চয়ই 250কে 4 দিয়ে গুণ করলে কি হবে? 1000। তাহলে 4 দিয়ে উপরে গুণ করছি, নিচেও গুণ করছি। তাহলে নিচে কত হয়ে গেল? 1000, উপরে হয়ে গেল 424। কটা শূন্য আছে? 3টে। 0.424। আচ্ছা তুমি বলবে স্যার আমাদেরকে তো করতে ভাগ করতে দিয়েছিল, আপনি গুণ করে করে গেলেন। আরে বাবা, আমরা ভাগই করেছি, শুধুমাত্র ভাগটা পেতে করি নাই। আর জায়গাতে কি করেছি? নিচে 10, 100, 1000 এগুলো নিয়ে এসেছি। তাহলে কি হয়? অর্ধেক ভাগটাই পুরোপুরি অ্যাবলিশ হয়ে যায়, মানে একদম ভ্যানিশ হয়ে যায়, করতে হয় না। উত্তর হয়ে গেল 424। 5.029কে কত দিয়ে ভাগ করলে ভাগফল হবে 50.29? দেখো এটা দুভাবে করা যায়, আমরা দুভাবেই বলে দিচ্ছি। প্রথম, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম, শুধু কি হয়েছে? দশমিক এইদিকে ছিল 3 ঘর, এইখানে দশমিক কিন্তু 2 ঘর হয়ে গেছে, হলো। তার মানে আমরা যদি এরকম করি, 1 দিয়ে ভাগ করি, তাহলে এই 3টে দশমিকের লাস্টের দিকে থাকার কথা, কিন্তু 2 ঘর আছে, তাহলে হবে না। এইরকম আমরা কি বলেছিলাম? এইদিকে দশমিকগুলো এদিকে যেতে চাই, আর এই ভাগের সময় এইদিকে দশমিকগুলো এদিকে টানে। তাহলে এদিকে 3 ঘর আর এদিকে 1 ঘর, দুই টানি খেলা বলেছিলাম কি না? তাহলে 3 ঘর থেকে 1 ঘর বাদ দিতে গেলে 2 ঘর থাকে, লাস্টের দিকে 2 ঘর। উত্তর হবে এটা 0.1। যদি বুঝতে কঠিন লাগে, তোমাদের জন্য ইয়ে আছে, মেথড। 5.029কে কত দিয়ে ভাগ করলে 50.29 হবে? তাহলে আমরা এক কাজ করি, 5.029 বাই এটাকে যদি জিজ্ঞাসা চিহ্ন ধরো সমান 50.29, তাহলে এইটাকে আর এই জিজ্ঞাসা চিহ্নটাকে ইন্টারচেঞ্জ মানে এক্সচেঞ্জ, এটাকে এখানে নিয়ে আসবো আর এটাকে ওখানে নিয়ে যাবো। তাহলে 5.029 বাই 50.29 সমানই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 5.29, 5.29 ছিল তো 029, সরি 029 50.29। এর দশমিক তুললে নিচে 1000, দশমিক তুললে নিচে উপরে 100, এটা এটা কেটে গেল, 100 100 কেটে গেল 1, তাহলে 1/10 মানেই হচ্ছে 0.1। ঠিক আছে, সেম। চল 5.75কে ভগ্নাংশ, তাহলে 5 পূর্ণ 75/100, 25 দিয়ে গেলে 3, 25 দিয়ে গেলে 4, তাহলে 5 পূর্ণ 3/4। এছাড়াটা খুবই সহজ। 82.005 কি বলেছিলাম? 82 পূর্ণ 5-এর 1000, তাহলে 82 পূর্ণ 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে 200, তাহলে 1-এর 200। 125.125, সরি সেটা বাই, এবার এখানে দশমিক দিয়ে তুলে দাও, তাহলে নিচে কি হবে? 1000। তাহলে আমরা কি করব? 25 দিয়ে না কাটছি, 25 দিয়ে কাটলে কি হয়? 40। 25 দিয়ে কাটলে দেখো কি হচ্ছে? 5 পজিশন 125, 0 0 5 পজিশন, আবার 5 দিয়ে কাটলে হচ্ছে 8, 5 দিয়ে কাটলে 1 0 0 1, তাহলে কি থাকছে? 1 0 0 1/8। 17/200, একে আমরা লিখতে পারি 17/2 গণিত 100। কেন করলাম? আগেই বলেছি নিচে এই 100 বা 10 বা 1000 এগুলো রাখলে অনেকটা সুবিধা হয়ে যায় আমাদের। আচ্ছা বলো তো, আমরা 2 দিয়ে তো ইজিলি 2 দিয়ে আমরা ইজিলি 17কে ভাগ করতে পারি, কত হয়? 8.5/100। 100 দুটো শূন্য আছে, মানে দশমিক আরো বাঁ দিকে 2 ঘর যাবে, 0.085, এটা হচ্ছে आंसर। ভালো কোশ্চেন এটা। 0.1 এর 0.1%, 0.1 এর, আচ্ছা 0.1% তুললে কি করি আমরা? নিচে 100 দিই। আচ্ছা এই দশমিক তোলার জন্য নিচে আবার 10, এই দশমিক তোলার জন্য নিচে 10, তাহলে উপরে 1 বাই 1 এর পর 1টা 2 3 4টে শূন্য,
এইটা হচ্ছে আনসার। 285.556 কে ভগ্নাংশে প্রকাশ করো। দেখো তো কোথাও পূর্ণ নেই, তাহলে তোমার কিন্তু ভগ্নাংশ করতে হবে। 285.556/1 2 দিয়ে কাটো 500, 2 দিয়ে কাটো 14 দুগুণে 28, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাবে 250, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 একে 2, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। খোঁজো, উত্তর পেয়ে গেছো? হ্যাঁ আছে, ব্যাস ডিয়ার অপশনটা। 0.06 গুণিত 0.7 সমান 0.042। তাহলে 0.6 গণিত 0.07 সমান কত হবে? আচ্ছা দেখো তো এখানে কত ঘর দশমিক ছিল? 2 ঘর আর একে 3 ঘর। এখানে ক ঘর আগে দশমিক আছে? 3 ঘর। এখানে দেখো তো ক ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে কত ঘর আগে দশমিক হবে? ওই একই 0.042। বুঝতে পারছো তো? কমন ট্রিকি কোশ্চেন। আচ্ছা অধক্রম, তাহলে 0.3 গণিত 0.5, 0.5, 0.3। ম্যাক্সিমাম জন বলবে যে স্যার এটাই বড়। তার কারণ দেখো এদিকে গুণ করলে কত হয়? 0.15। এই তো স্যার 0.15, এটাই তো তোমরা বলতে পারো না। 0.15 নয়, 0.15। এবার কখনো আমাদের স্লিপ অফ টাঙে বেরিয়ে যায় অনেক সময়, সেটা আলাদা জিনিস। কিন্তু 0.15 আর 0.15 দুটো কিন্তু সেম না। দশমিকের পর আমরা কোনো সংখ্যাকে আমরা ওরকম 15, 105, 115 এরকম বলতে পারি না। বেশ, তার কারণ দশাংশ শতাংশতে ভেঙে যায়, আমরা শিখিয়েছি। আচ্ছা তাহলে দেখো তো আমরা কি করে বুঝবো যে কে বড়? দশমিকের পরে এই যে দেখো 0.15 আছে, আরেকটা আছে 0.5। দশমিকের পরে আছে 1, আর এখানে দশমিকের পরে আছে 5। তাহলে কে বড়? 1 আছে, 5 আছে, কে বড়? 5। তাহলে বুঝতেই পারছো এটা বড় হয়েছে। আবার 0.3ও আছে। যদি বলা হয়, দাঁড়াও একটু ভালো করে লিখি, 0.15, 0.5, 0.3। প্রথম সংখ্যাটা 1, এখানকার সংখ্যাটা আছে 5। এই আবার তুমি যদি বলো 3 আছে, 5 আছে, 5 বড়, তাহলে 5 সবারই থেকে বড়, তাহলে এটা সব থেকে বড়। দেন এটা বড়, দেন এটা, তাহলে এটা সব থেকে ছোট। তাহলে একে সবারই শেষে খুঁজো কোথায় রয়েছে। এই তো এখানেও আছে, এইখানেও আছে, ব্যাস। আর সবারই প্রথমে এ হচ্ছে সব থেকে বড়, তাহলে বড়টা খুঁজো একে, এই হয়ে গেল। আবার একই প্রশ্ন 0.02 গণিত 0.2, 0.2, 0.0039। এদের গুণ করলে কত হয়? 0.004। কেন দুটো শূন্য কেন হলো? কারণ এর 2 ঘর আর আর এর 1 ঘর, তাহলে 3 ঘর আগে দশমিক হবে। 0.2, 0.0039। প্রত্যেকের আমরা কি করব বলেছিলাম? আমরা প্রত্যেকের দশমিকের পরের সংখ্যাটা নেব। এটা কত এসছে দেখো, এটা এসছে 0। এর দশমিকের পরের সংখ্যাটা এসছে দেখো 2, আর এর দশমিকের পরের সংখ্যাটা এসছে 0। তাহলে এই তো বাদই দাও, 0.2টা তো বড় বটে, একে বাদ দিয়ে দাও। তাহলে এখানে আমাকে চেয়ে যেহেতু ক্ষুদ্রতম, তাহলে একে প্রথমে তুমি বাদ দিয়ে দাও। নেক্সট আবার 0, এর আবার 0। নেক্সট এর 4 এসছে, এর 3 এসছে, তুমি এখানে বলতে পারো 4, আর এর এসছে 3। 4 ইজ গ্রেটার, এটা স্মলার, তার মানে এই সংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম। তার আমাকে চেয়েছেও ক্ষুদ্রতম, তাহলে উত্তর হয়ে গেল এটা হচ্ছে ক্ষুদ্রতম। ঠিক আছে, আমার কাছে 150 টাকা আছে, 150 টাকা। সেই টাকার 0.3 অংশ দিয়ে একটা খাতা কিনেছি এবং 0.4 অংশ দিয়ে একটা বই কিনলাম।
আমার কাছে কত টাকা পড়ে থাকলো। আচ্ছা, আমি কত টাকার জিনিস কিনেছি? 0.3 অংশ আর 0.4 অংশ, তাহলে মোট কত অংশ হলো? 0.7 অংশ কিনেছি। তাহলে পড়ে আছে 1 মাইনাস 0.7, তাহলে 0.3। ব্যাস, এটা দিয়ে গুণ করে দেবো। 0.3 দশমিক তুললে নিচে 10, 0 0 কেটে গেল, 45 টাকা। আমার কাছে 45 টাকা পড়ে আছে। যদি কোশ্চেন চাই তো কত টাকা খরচা করেছি, তাহলে কিন্তু আমাকে এই জায়গাটা করার কোনো দরকার ছিল না, এই 0.7 দিয়ে ডাইরেক্ট গুণ করতাম। ঠিক আছে, তারপর এটাই আমাদের লাস্ট কোশ্চেন। দেখে নাও, একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ ছিল তো এরকম, ব্যাস। দেখো তো, 3টে বাহুর দৈর্ঘ্য সমান প্রায়, এটা এটা এটা। এই মোট দৈর্ঘ্যটা তুমি যদি নাম দাও এ বি সি, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি এ বি সমানই বিসি সমানই সিএ, 3টে বাহুর দৈর্ঘ্য সমান। এদের মোট দৈর্ঘ্য হচ্ছে 14.4। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 3 দিয়ে ভাগ করে দাও। 14.4 কে 3 দিয়ে ভাগ করে দাও। কি করবে? তুমি দশমিক দেখো না, 3 4 12, 3 8 24, 48। ঘর আগে দশমিক আছে 1 ঘর, তাহলে লাস্টের দিক থেকে 1 ঘর আগে দশমিক, তাহলে উত্তর কত হয়ে গেল? 4.8। দেখো খোঁজো। এই তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ হয়ে গেল। বাহ, চলো, আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ হয়ে গেল। আশা করছি দশমিক ভগ্নাংশ তোমাদের ভালোই লেগেছে। পরের দিন আমরা পরের ক্লাস নিয়ে আসছি। এবার আমরা ঢুকে যাবো আস্তে আস্তে সরল সুদ কষার দিকে, অথবা পাটিগণিতের আরো কিছু অঙ্ক আছে সেটার দিকে। দেখা যাক আমাদের পরের দিনের কি শিডিউল হচ্ছে, তোমাদেরকে জানিয়ে দেবো। দেখতে থাকো, অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।